জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? খসা কাছের ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেবভূমি উত্তরাখণ্ড, আর উত্তরাখণ্ড বা দেরাদুন মসুরিতে যাওয়ার জন্য হাওড়া থেকে তো অনেক ট্রেন রয়েছে, যেমন দুন, উপাসনা, কুম্ভ ইত্যাদি ট্রেন রয়েছে। সময় লাগতে পারে 30 ঘন্টা, হিসাব মতো লাগলেও লাগে তারও বেশি, প্রায় 40 ঘন্টা মতন সময় লাগতে পারে এই দেরাদুন স্টেশনে পৌঁছাতে। তবে আমরা আগের ব্লগে আগ্রা, মথুরা, বৃন্দাবন হয়ে দিল্লি ঘুরে নিয়েছি, আর আমরা রওনা দেব দিল্লি থেকে দেরাদুন মসুরির উদ্দেশ্যে। এবং দেরাদুন মসুরি কমপ্লিট করার পর আমরা সহস্রধারা, ঋষিকেশ হয়ে আসবো হরিদ্বারে, এবং হরিদ্বারে সমস্ত সাইট সিন করব। এইভাবেই আমাদের ট্যুর প্ল্যানটা করা হয়েছে এবারে। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ, আর চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা গাছ। আর একটা কথা, যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লি এই ট্যুর প্যাকেজটা কীরকম ছিল, আর তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং খুব টু দি পয়েন্ট করা হয়েছে, এতে অবশ্যই ফতেপুর স্বীকৃত রয়েছে। তবে চলুন শুরু করি আজকের ব্লগ। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। দিল্লিতে যেহেতু আমরা ছিলাম, তাই খুব সকাল সকাল আমরা চলে এসেছি দিল্লি প্ল্যাটফর্মে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন রয়েছি নিউ দিল্লি প্ল্যাটফর্মে। এখন বাজে ঘড়িতে 6টা, আর আমরা এখন এখান থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেবো শতাব্দী ধরে। খুব সকাল সকাল তাই চলে এসেছি। চলুন যাওয়া যাক। এখানে তোমার টোটো বা অটো বা কার থেকে খুব ভোরবেলাতেও কোনো অসুবিধা হবে না, সব জায়গাতেই সবসময় পেয়ে যেতে পারবেন, এর কোনো অসুবিধা নেই। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, শতাব্দী চলে এসছে, তো তাড়াতাড়ি গিয়ে ট্রেনটা ধরে নিতে হবে। যাওয়া যাক ট্রেনের দিকে। তো আলটিমেটলি দিল্লি দেরাদুন শতাব্দীতে আমরা উঠে পড়েছি। চলুন একবার ছোটো করে দেখিয়ে দিই এই ট্রেনটা সিট অ্যারেঞ্জমেন্টগুলো কী আছে। এইরকমই সিটিং অ্যারেঞ্জমেন্ট, জানলাগুলো এরকম, আর এই সিটগুলোর এই জায়গাটা খুললে এরকম একটা খাবার জায়গা নেমে আসে, এরকম একটা প্লেট বা টেবিল একটা চলে আসে। সকালবেলার ব্রেকফাস্টের মেনুও দিয়ে দিয়েছে, আর দুপুরবেলার লাঞ্চের মেনুও দিয়ে দিয়েছে। আমরা ননভেজ নিয়েছিলাম, চাইলে আপনারা ভেজও নিতে পারেন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর সিঁড়ি দাও এক্সাইটেড, খাবার চলে এসছে, খিদেও পেয়েছিল, ওগুন থেকে উঠে পড়েছে। ব্রাউন ব্রেড দিয়েছে, একটা অমলেট দিয়েছে, বাটার আছে, ফ্রুটি আছে, আর কি দিয়েছে মাগো? বাটার আর কি দিয়েছে দেখো? আচ্ছা, মশলা, ঠিক হজমোলা। এটা কি আছে? আর দেরাদুনে এই ট্রেনটি ঠিক পৌঁছায় 12:55, লেট একদমই করে না। আর দেরাদুন স্টেশনে পৌঁছে দেরাদুন স্টেশন থেকে বেরিয়ে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি ধরেই আমরা রওনা দেব দেরাদুন থেকে মসুরির উদ্দেশ্যে। আর পথে যে সাইট সিনগুলো পড়বে সেগুলো অবশ্যই আমরা করতে করতেই যাব মসুরি। আর চাইলে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়াটা করে নিতে পারেন, যদিও আমরা অন রোড কোনো হোটেল বা ধাবাতেই খাওয়া দাওয়া করব। আর গাড়ি আমাদের পার ডে 3,500 টাকা ভাড়া নিয়েছে। সাইট সিন ঘোরাবে এবং গাড়ি আমাদের সাথেই থাকবে, এইভাবেই বুকিং করা আছে। এবং আমাদের হরিদ্বারে নিয়ে গিয়ে গাড়িটি ছাড়বে। আর গাড়ি করে এই সুন্দর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি তপকেশ্বর মহাদেবের মন্দিরে। এটা প্রায় 200 বছরের ওপর পুরনো একটা শিব মন্দির, আর তখনকার রাজা এটাকে তৈরি করেছিল, এবং অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই রয়েছে এখন এটা। এরপর FRI, খুব সুন্দর জায়গা, রোডটা দিয়ে যেতেই খুব ভালো লাগবে এখানে অ্যাকচুয়ালি। তারপরে আমরা গুচুবানি রাবার স্কেপ দেখতে যাব। আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, যদিও আমরা দেখিনি। আমরা সোজা চলে এসেছিলাম ভট্টা ফলসে, আর
ভাট্টা ফলস অবশ্যই আসবেন, অসাধারণ সুন্দর এই ভাট্টা ফলস। আর এখান থেকেই হচ্ছে আপনাদের রোপওয়ে টিকিট কাটতে হবে, আর টিকিট কেটে রোপওয়ে করে চলে আসুন একদম নিচে, মানে এটা ওপর থেকে নিচের দিকে নামছে। আর ভাট্টা ফলসের এখানে পরিবেশটা খুবই সুন্দর, খুব ভালো লাগবে। দূরে ঝর্ণা রয়েছে, যদিও ঝর্ণার কাছে আমরা যাব। তাছাড়াও এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির অনেক জিনিসপত্র আছে, ছবি তোলার জন্য কিছু স্পেশাল জায়গাও রয়েছে, সেখান থেকে আপনারা ছবিও তুলতে পারেন। আর এখানে একটা ছোট্ট মতো লেক করা আছে, লেকে প্রচুর মাছ আছে এবং এই চাইলে আপনারা এই লেকে এই বোটিংও করতে পারবেন। আর এই মনোরম পরিবেশে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলুন যাওয়া যাক ঝর্ণার কাছে, মানে ওয়াটারফলসের কাছে। আর আমরা যেরকম সমুদ্র সৈকতে পা ডুবিয়েই হচ্ছে আমাদের খাবার দাবার খেতে পারি, মানে রেস্টুরেন্টে বসে যেরকম খাবার দাবার খাই সেরকম খেতে পারি, এখানেও সেই রকমই প্রচুর প্লেস পাবেন যেখানে আপনারা পায়ের তলায় জলকে রেখে আপনারা আপনাদের খাবার দাবার খেতে পারেন, এবং সেটা অবশ্যই ঝর্ণার জলটাকেই। আর মাঝে মাঝে এরকম ঝর্ণার ওপরে পুল করা আছে, আর পুলের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে বা দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। আর সাইড দিয়ে এভাবে চলে যাচ্ছে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন ম্যাগি, মোমো, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চা, কফি, যেটা চান। ভাট্টা ফলসে অনেকটা সময় কাটান, বেশ ভালো লাগবে। আর ভাট্টা ফলস থেকে আমরা চলে এসেছি এখন মসৌরিতে। আর মসৌরি আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে। মসৌরিতে এসে আমরা যে হোটেলে ছিলাম, চলুন সেই হোটেলটাকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেল, আর আমরা ট্রিপল বেড নিয়েছিলাম, ভাড়া পড়েছে 1600 টাকা পার নাইট পার রুম। আমরা দুটো রুম নিয়েছিলাম। আর এখানে আপনারা যেরকম আমরা গোয়াতে স্কুটি ভাড়া করে ঘুরি সেরকম স্কুটিও পেয়ে যাবেন। স্কুটি 500-600 টাকা মতন নেয়, ড্রাই স্কুটি, আর তেল ভরে নেবে, তেলটা নিজের। এইখানে দাঁড় করা রয়েছে এরকম 1, 2, 3, 4 প্রত্যেকটা জায়গা থেকেই আপনারা এরকম প্রত্যেকটা হোটেলের সামনে থেকে এই স্কুটি আপনারা পেয়ে যাবেন। এখানে হোটেলের দাম কিন্তু একটু বেশি, আর যদি শরীর দেয় তাহলে পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন এখানকার ম্যাল। আমরা যদিও ম্যাল আজকে ঘুরবো না, আমরা ম্যাল পরের দিন ঘুরবো বলে প্ল্যানিং করেছি, তাই আজকে আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি। খাবার দাবার আপনারা এই হোটেল থেকেই অর্ডার দিয়ে খেতে পারেন, কিংবা চাইলে বাইরে থেকেও অর্ডার দিয়ে খাবার আনাতে পারেন, বা গিয়েও খেয়ে আসতে পারেন, বা বাইরে থেকে খাবার কিনে এনে ঘরের মধ্যেও খেতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা করতে পারেন। ডে 2 সেকেন্ড দিন বা দ্বিতীয় দিনে একটু সকাল সকাল বেরোতে হবে। ব্রেকফাস্টটা আপনারা এই হোটেল থেকেই করে নিতে পারেন। চা, কফি, অমলেট যেটা আপনাদের প্রয়োজন সেটা আগে থেকে জানিয়ে দেবেন, ওনারা সেটা রেডি করে ঠিক সময়ে আপনাদের ঘরে পৌঁছে দেবেন। আজকে আমরা কেএমটি ফলস দেখে ধনউল্টি দিকে রওনা দিয়েছি। ধনউল্টি একটা বিশাল এরিয়া, এবং ধনউল্টি পৌঁছানোর সাথে সাথেই প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। তবে একটা কথা জানিয়ে রাখি, আমরা যে টাইমটায় এসছি এই টাইমটায় আসাটাই বেস্ট এখানে। তবে এই টাইমে আসলে কিন্তু বরফ পাবেন না, কিন্তু আলাদা রকম প্রাকৃতিক সৌন্দর্য পাবেন, নাহলে ধনউল্টিতে প্রচুর বরফ পড়ে। আর এই ধনউল্টির সুন্দর আঁকা রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি সারকন্ডা দেবী টেম্পেলে। আর সারকন্ডা দেবী টেম্পেলে পৌঁছে এখান থেকে আপনাদেরকে পায়ে হেঁটে খানিকটা উঠতে হবে, তারপরে রয়েছে রোপওয়ে। তবে চাইলে আপনারা পুরোটা পায়ে হেঁটেই কিন্তু ওপরে উঠতে পারেন। তবে আমরা রোপওয়ে নিয়েছি, আর রোপওয়ে করে আমরা একদম পাহাড়ের মাথায় যাব সারকন্ডি দেবী টেম্পেলে। একটা কথা এখানে জানি নাকি, সারকন্ডি দেবী টেম্পেলটা কিন্তু একটি শক্তিপীঠ, আর সেই জন্য এটি খুবই জাগ্রত এবং পবিত্র জায়গা। আর রোপওয়ে কিন্তু দুপুর 2টো পর্যন্তই চলে এখন, যে সিজনে এসছি সেই সিজনে। কারণ 2টোর পর এখানে হাওয়ার প্রবাহ এত বেশি হয় যে রোপওয়ে দুলতে থাকে, তাই রোপওয়ে বন্ধ রাখা হয়। যদি আপনারা ওপরে উঠে গেলেন কিন্তু নামার সময় 2টো বেজে গেছে, বা লাস্ট যে রোপওয়েটা ছিল সেটা নিচে নেমে এসছে, এরকম হয়ে থাকে, তাহলে আপনারা পায়ে হেঁটেই কিন্তু এই নিচের রাস্তা দিয়ে নামতে হবে নিচে। এরপর আপনারা চলে আসতে পারেন কর্ণতাল।
এই সরকান্ডা মাতা টেম্পেলের থেকে কর্ণতালের দূরত্ব 10 কিলোমিটার মতন, এবং এই 10 কিলোমিটার রাস্তায় আপনি আপনার জীবনে সব থেকে ভালো সুন্দর ড্রাইভটা করতে পারেন। মানে পথটা এত সুন্দর বা পরিবেশটা এত সুন্দর, অকল্পনীয়। আর এখানে পৌঁছে এই কোদিয়া ফরেস্টে আপনারা জিপ সাফারি করতে পারেন। জিপ সাফারির ক্ষেত্রে আগে থেকেই আপনাকে উত্তরাঞ্চলের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হবে, এবং এন্ট্রি ফ্রি এখানে হচ্ছে 20 টাকা পার হেড, এবং জিপ সাফারির জন্য কিন্তু এখানে পার জিপ নেবে 3000 টাকা, আর 5 জন করে। একটা জিপে 5 জন উঠতে পারেন। আর এই জিপ সাফারির টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা আপনাকে এই জঙ্গলে সাফারি করবে। জিপ সাফারি কমপ্লিট করার পর আবার আপনার গাড়িতে আপনি উঠে পড়ুন এবং সোজা চলে আসুন ইকো পার্কে। আমরা চলে এসেছি ধনলটি ইকো পার্কে, আর এর ভেতরে ঢুকতে প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এর ভেতরে ঢুকেছি। চলুন দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম। আর এই ইকো পার্কের ভেতরটা খুবই সুন্দর, চাইলে আপনারা এই নানা রকম ড্রাইভ রয়েছে এগুলো করতে পারেন, তবে আমরা করিনি, হেঁটে হেঁটে ভেতরে ঘুরেছি, খুব সুন্দর লেগেছে। আর ইকো পার্কের একদম টপে, মানে যে পাহাড়টার মধ্যে ইকো পার্কটা করা হয়েছে তার একদম টপ থেকে ভিউটা খুব সুন্দর লাগবে দেখতে। আর যদি কপাল ভালো থাকে তাহলে দূরে পাহাড়ের মধ্যে ফাঁক থেকে দেখে নিতে পারেন হিমালয়ান রেঞ্জকেও। তবে এখানে বাঁদর হইতে একটু সাবধান, কারণ এখানে প্রচুর বাঁদর আছে, এবং জিনিসপত্র বিশেষ করে ছোট ব্যাগ বা খাবার দাবার একটু সাবধানে রাখতে হবে এখানে। ইকো পার্ক দেখার পর আমরা ফিরবো আবার মসুরির উদ্দেশ্যে। চাইলে আপনারা পথেই খাওয়া দাওয়া করে নিতে পারেন, আর সেটা আপনাদের ইচ্ছার ওপর নির্ভর করে। আর তারপরে বিকেলবেলায় চলে আসবো আমরা, বা সন্ধ্যের টাইমে আমরা চলে আসবো মসুরিতে। চেষ্টা করবেন বিকেলের মধ্যেই মসুরিতে ঢোকার, পাহাড়ি রাস্তা, তাই সন্ধ্যাটা না করাই ভালো বলে আমার মনে হলো। এখানে ম্যাল এরিয়ায় প্রচুর হোটেল পাওয়া যায়, কিন্তু ম্যাল যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই পর্যন্তই গাড়ি আসবে। ম্যালের ভেতরে কিন্তু কোনো রকমের 4 হুইলার প্রবেশ করে না, তারপরে আপনাদেরকে হেঁটেই যেতে হবে। তবে ম্যালের ভেতর দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগবে। তাছাড়াও ম্যালের এরিয়ার আশেপাশেও প্রচুর হোটেল আছে। হোটেল নিয়ে এখানে কোনো সমস্যা নেই, আগে থেকে বুক করার দরকার নেই বলেই আমার মনে হয়, তবে করে রাখতে পারেন। আর আজকে আমরা ম্যালটা ভালো করে ঘুরে নেব, আর এখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। ম্যাল সাজানো গোজানো, আর কি বলুন তো, কিছু কেনাকাটা না করলেও এই পাহাড়ি অঞ্চলের ম্যালগুলোতে হাঁটতেই কিন্তু খুব ভালো লাগে। আর আজকে আমরা ম্যালে ভালো মতন ঘুরে নিয়ে খাবার দাবার কিছু কিনে নিয়েছিলাম, সেটা প্যাক করে নিয়ে চলে আসবো হোটেলে, এবং হোটেলে আজকে আমরা রেস্ট নেব। তৃতীয় দিন আমরা রওনা দেব মসুরি থেকে ঋষিকেশ এবং সহস্রধারা হয়ে হরিদ্বারের উদ্দেশ্যে, এবং হরিদ্বারেই আমরা নাইট স্টে করবো সেদিন, এবং পরের দিনকে সম্পূর্ণ হরিদ্বার আমরা ঘুরে দেখব, এবং আরেকদিন রাত্রিবেলায় আমরা তো হরিদ্বারেই থাকবো। পরের দিনকে আমরা ব্যাক করব দুর্গিয়ানা ধরে হাওড়া। তবে মসুরি দেরাদুনের এই পার্টের ট্যুরটা যদি আপনারা দেখতে চান যে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কেমনভাবে ঘুরেছি এবং কেমনভাবে ফিরেছি, হ্যাঁ, ফেরার সময় অবশ্যই ট্রেনের টিকিট পাওয়া নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল বলে একটা শর্টকাট রুট আমরা বেছে নিয়েছিলাম, এবং সেই রুটেই আমরা এসেছিলাম। সেটা কিভাবে এসেছি সেটা যদি দেখার ইচ্ছা হয় তাহলে অলরেডি আমার এই চ্যানেলে একটা ব্লগ রয়েছে, সেখানে গিয়ে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন এই ট্যুরটা, কারণ এই ট্যুরটা আমরা অলরেডি আগে পাবলিশ করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, আর তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো রকমের এনকোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের অ্যান্সার দিয়ে থাকি। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। জয় হিন্দ অ্যান্ড টাটা।